কষে দেখি 16-17 মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের এবং ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড এবং 44 সেকেন্ড সময় নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? তা আমরা প্রথমে ধরি ভিতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরি। ভিতরের বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 8 মিটার না 8 ডেসিমিটার লিখছি এখানে 8 ডেসিমিটার। সুতরাং বাইরের বৃত্তের ব্যাসার্ধ সমান হবে r প্লাস 7 মিটার 5 ডেসিমিটার। তাহলে সেটা হবে কত? r প্লাস 75, কারণ এটা 7 মিটার 7/70 আর 75 ডেসিমিটার। তবে আমরা জানি যে পরিধি এবং ব্যাসার্ধ সমানুপাতিক। পরিধি এবং ব্যাসার্ধ সমানুপাতিক। এবং দূরত্ব এই পরিধি একটা দূরত্ব, ব্যাসার্ধ একটা দূরত্ব অ্যাকচুয়ালি। তাহলে দূরত্ব এবং সময়ের মধ্যে সরল সম্পর্ক, সরল সমানুপাতিক সম্পর্ক। খুব ইম্পর্টেন্ট বক্তব্য সম্পর্ক। তাহলে পরিধির যে অনুপাত, তাহলে ব্যাসার্ধের অনুপাতও তাই হবে। তাহলে আমরা যদি লিখতে পারি যে আগে যদি এটা লিখি ছোট বৃত্তটা 44, ছোট বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে r, বা বড় বৃত্তটাই আগে ধরি r প্লাস 75, তার ব্যাসার্ধের অনুপাত হচ্ছে r, সেটার সঙ্গে সময়ের অনুপাতের সঙ্গে সম্পর্ক হবে। তাহলে সময়টা এখানে হচ্ছে 46 সেকেন্ড আর এটা হচ্ছে 44 সেকেন্ড। দেখো আমরা যদি একটু কাটাকুটি করে দিই, এটা 23, এটা 22, তাহলে 23r ইকুয়াল টু হচ্ছে 22r বর্গীকরণ করে সমান হচ্ছে 75 প্লাস 75 গুণিত 22। তাহলে 23r ইকুয়াল টু মাইনাস 22r ইকুয়াল টু হচ্ছে 75 গুণিত 22। দেয়ারফর r ইকুয়াল টু হচ্ছে, এবার গুণ করে দিচ্ছি, 75 গুণে 150 0 আর 150 আর 50, 150 আর 15, 165। তাহলে আর বেরিয়ে গেল, এটা হলো আমাদের ডেসিমিটার। তাহলে এটা ব্যাসার্ধ, ভিতরের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1650 ডেসিমিটার। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে 1650 গুণিত 2 সমান হচ্ছে 5 দুগুণে 10 এর 0, 16 দুগুণে 32 একে 33, এত মিটার, এই ডেসিমিটার
সমান হচ্ছে, তাহলে আমরা এটাকে যদি মিটারে নিই 310 দিয়ে ভাগ করলে 330 মিটার। এই ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে 330 মিটার।